রোজার ভিতরে কোনো কাঁচা বাজার বা যে কোনো বাজারের ভিতরে ঢুকলেই বোঝা যায় দিনের বেলায় ডাকাতি কাকে বলে। হঠাৎ আমাদের সব কিছুর বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই তোমাদের ভাইয়ের সঙ্গে আজকে একটু গিয়েছিলাম বাজার করতে। আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, 3 জনের পরিবার। আমাদের বেশি বাজার লাগে না, ওই টুকটাক মাসে 2 বার বাজার করলেই হয়ে যায়। আজকে তোমাদের ভাইয়ের সঙ্গে কাঁচা বাজারে না গেলে তো বুঝতামই না যে দিনের বেলায় ডাকাতি করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজান মুবারক সবাইকে। দেখতে দেখতে আল্লাহর রহমতের 10 দিন যেয়ে মাগফিরাতের 5 দিন চলে গেল। মোটমাট দেখতে দেখতে কেমন জানি না 15টা রোজা চলেই গেল। এর ভিতরে আমাদের হঠাৎ বাজার শেষ, তাই রেডি হয়ে আমরা চলে যাচ্ছি আজকে বাজার করতে। উপর থেকে নিচেই নেমেই দেখো তোমাদের ভাই এখান থেকে গাড়িটা নিচ্ছে, আর আমি আর বাবু একটু ভিডিও করতেছিলাম। গাড়িটা নিয়েই আমরা চলে আসছি বাজার করার উদ্দেশ্যে। তোমাদের ভাইয়া বাজার করবে, এই জন্য এখান থেকে প্রথমে টাকা তুলে নিচ্ছিল। আমি আরও বলতেছিলাম যে এত টাকা কি করবা, যা আছে ওইটা দিয়েই হয়ে যাবে। তোমাদের ভাইয়া আরও বলতেছিল দেখো বাজারের মধ্যে ঢুকে কিভাবে হয়। এইটা বলে তোমাদের ভাইয়া এখান থেকে টাকা তুলে নিচ্ছিল। এখান থেকে টাকা তুলে আমরা চলে আসছি মাংস কেনার জন্য। তো দেখো এখানে সব মাংস ঝুলায় রাখছে। আমরা সিনার মাংস নেব, এই জন্য তোমাদের ভাইয়া দাম শুনতেছিল। বাবারে বাবা, গরুর মাংসর কেজি নাকি 800 টাকা, যেখানে 650-700 টাকা ছিল। রোজার ভিতরে দাম বাড়াই দিছে 800 টাকা। এবার 2 কেজি মাংস নিয়ে চলে যাচ্ছি কাঁচা বাজারের উদ্দেশ্যে। আমরা এক বাজার থেকে মাংস কিনছি, আর এক বাজার থেকে মুরগি মাছ এইগুলা কিনবো, এই জন্য চলে আসছি সেই বাজারে। এবার এখানে এসে দেখো তোমাদের ভাইয়া এখানে গাড়িটা পার্কিং করে রাখছিল। গাড়িটা পার্ক করা শেষ হইলে আমরা এবার ঢুকে পড়ছি কাঁচা বাজারের ভিতরে। আমরা প্রথমে একটা দোকানে মুরগি নেওয়ার জন্য দাঁড়ালাম। এখানে বড় বড় মুরগি ছিল না, 2-2.5 কেজির ভিতরে ছিল, কিন্তু আমরা চাচ্ছিলাম একটু বড় মুরগি নেওয়ার জন্য। এর জন্য আরেকটা দোকানে চলে গেলাম। এখানে যেয়ে দেখি এখানেও সেম 3 কেজির উপরে কোনো মুরগি নাই। তা আমরা একটা কি করব, নিতে তো হবেই, তাই একটা নিয়ে নিলাম। মুরগিটা নিয়ে ভাইয়ার কাছে ড্রেসিং করাতে দিয়ে এসে আমরা এবার চলে যাচ্ছি মাছ কেনার জন্য। মাছের বাজারে ঢুকেই তো আমার পুরো মাথায় হাত, এত পরিমাণে দাম সবগুলো মাছের। যাই হোক, নিতে তো হবেই, তাই আমরা এখান থেকে বড় দেখে একটা রুই মাছ নিয়ে নিয়েছিলাম 3.5 কেজি ওজনের। তো দেখো এই মাছটা আমরা নিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক বড়ই ছিল মাছটা। তো এখান থেকে এই মাছটা কিনে এবার আমরা চলে যাচ্ছি মাছ কুটে যে ভাইয়া ওনাদের কাছে দেওয়ার জন্য। ওনাদের কাছে মাছ কুটতে দিয়ে এবার আমরা আরেকটা মাছ কেনার জন্য চলে যাব। তোমাদের ভাইয়া আজকে পাঙ্গাস মাছ কেনার জন্য অনেক জোরাজোরি করতেছিল। আমার লাইফে আমি কখনো পাঙ্গাস মাছ খাইনি, ও ওনাকে খাইনি, কিন্তু সবাই কিনতেছে, আর অনেক বড় বড় পাঙ্গাস ছিল। এই জন্য আমরা একটা বড় পাঙ্গাস নিয়ে চলে আসছি। দেখো ভাইয়াদের কাছে দিয়ে দিয়েছি কোটার জন্য। এবার আমরা পাঙ্গাসটা কুটতে দিয়েই আবার চলে যাব মাছ কেনার উদ্দেশ্যে। আমরা এক একটা দোকান থেকে এক এক রকমের মাছ নিচ্ছিলাম, কারণ সব দোকানে ভালো ভালো মাছ ছিল না, এই জন্য। এবার এই আঙ্কেলের কাছ থেকে আমরা তেলাপিয়া নিয়ে নিলাম 3 কেজি। ভালো বড় বড়ই ছিল এই আঙ্কেলের কাছে। এবার এই তেলাপিয়াটাও ভাইয়াদের কাছে কোটার জন্য দিয়ে দিলাম। দেখো এখানে কোটা শেষ। এবার এখান থেকে মাছগুলো সব নিয়ে এদের টাকা পেমেন্ট করে মুরগিটা এতক্ষণে ছোলা হয়ে গিয়েছে। এবার মুরগিটা নিয়ে আমরা চলে আসছিলাম বাসার দিকে। হঠাৎ রাস্তায় দাঁড়িয়ে ও সবজি নিচ্ছিল, এখান থেকে একটা লাউ নিলাম। তারপরে দেখো সোনার দামের সেই লেবু, এখন লেবুর হালি 100 টাকা। এখান থেকে বেছে বেছে 4টা লেবু নিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখান থেকে একটু ইফতারি নিয়ে নিই, তাই এখান থেকে ইফতারি নিয়ে নিচ্ছিলাম। ইফতারি নেওয়া শেষ করে আমরা চলে আসছি বাসার সামনে। এই ছিল আজকের আমাদের কেনাকাটার ভিডিও। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।